গাছের নিচে কি এক দারুণ আয়োজন। হ্যাঁ, আর এপাশে এই ঘরের ভিতরেই কি 13 জন থাকেন? না, গাড়িতে থাকি। গাড়িতে? হ্যাঁ। অনেক মিষ্টি কুমড়া। ভুট্টা দেওয়া হচ্ছে চুলার আগুনে। এদিকে মুখ দেন। হ্যাঁ, এই পাশে পশ্চিম। হ্যাঁ, ঠিক আছে। এটা কি হয়ে গেছে? বাহ, অনেকে এখানে রেস্ট নেয়। বালিশ আর কয়েকটি বস্তা বেছানো আছে। সবাই একসাথে একত্রে বসি, আসেন, এটাই ভালো হয়। নিয়ে যাবো পাগলা নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই মাঠের ভিতরে এমন আয়োজন কাজ করতেছি জানো? কাজ মানে কি কাজের জন্য এখানে আপনাদের এই থাকা অস্থায়ী ভাবে? আপনি যে ইয়ের জন্য। ভুট্টা? হ্যাঁ, ভুট্টা। ও, মানে ভুট্টা কি আপনারা এখান থেকে কি সরাসরি? সাইলেন্ট বানানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতজন আছেন আপনারা? আমরা আছি 13 জন। 13 জন? বাহ, এখন কি 13 জনের রান্না চলতেছে? জি। বাহ, তাহলে তো আপনাদের সাথে আজকে একটু গল্প করবো। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তরকারি রান্না হয়ে গেছে? তরকারি রান্না হয়ে গেছে। গাছের নিচে কি এক দারুণ আয়োজন। হ্যাঁ, আর এপাশে এই ঘরের ভিতরেই কি 13 জন থাকেন? না, গাড়িতে থাকি। গাড়িতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাত্রে গাড়িতে থাকি। রাত্রে গাড়িতে থাকেন। আর এই ঘরের ভিতরে কয়জন থাকেন? এই ঘরের ভিতরে 4-5 জন। 4-5 জন থাকেন। আচ্ছা আচ্ছা, এই ভাইয়েরাও থাকেন না? না না, ওনারা চলে যাবে, ভুট্টা ভাঙতে আইছি। ও, আপনারা ভুট্টা ভাঙতে আসছেন? বাড়ি কত দূরে আপনাদের? আমাদের বাড়ি জয়পুরহাট জেলা। জয়পুরহাট মানে কোন জেলার পাশে? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে রাজশাহীর ওই অঞ্চলে। রাজশাহী। আচ্ছা আচ্ছা। আসছেন কবে আপনারা? কতদিন হচ্ছে? আমাদের আশা হচ্ছে বুঝি 6 দিন। 5 দিন। আপনারা চলে যাবেন কবে? যাব 10-12 দিন পর। 10-12 দিন পরে। আপনারা কোথায় থাকেন? আমরা থাকি নদীর ওই পাশে। নদীর ওই পাশে? ওই সরে। আচ্ছা আচ্ছা। ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, ওইখানেও কি মানুষ থাকে? হ্যাঁ হ্যাঁ, মানুষ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে কাজ শেষ হইলে চলে যাবেন? হ্যাঁ। আঙ্কেল, বাজার সদাই কোন জায়গা থেকে করা হয়? বাজার সদাই তো বহুত থাকে থেকে। হোন্ডাতে যাওয়া লাগে বাজারে। ও, হোন্ডা নিয়ে যান না? বাইক নিয়ে যান? বাইক কি বাজার কি প্রতিদিনই করা লাগে? বাজার প্রতিদিনই আমাদের। প্রতিদিনই রান্নার কাজ কি আপনিই করেন? আচ্ছা আচ্ছা। আর অন্যরা এখন কাজে আছে? কাজে আছে। 5টা বাজে কাজ ছেড়ে দেব। আমার এটা ভাগ হয়ে গেলে কাজ শেষ। আচ্ছা, মানে এই রান্না কি 2 বেলা হয়? 3 বেলা। 3 বেলা। এখন কি দুপুরেরটা চলতেছে? রাতেরটা চলতেছে? দুপুরেরটা শেষ। দুপুরেরটা শেষ। আজকে কি রান্না হচ্ছে? মুরগি পোলাও। মুরগি পোলাও। বাহ, মাশাআল্লাহ। আপনার ভাষা কোন অঞ্চলের মতো লাগতেছে? আপনি বাড়ি কোন জেলায় আপনার? আমার ভাষা সঠিক কেউ অনেকে বলতে পারে না, অনেকে বলে। আমি মানে একটু মনে হইতেছে একটু ছোটতে ঢাকা ছিলাম।
আচ্ছা আচ্ছা এই আপনি যে 17 পরের থেকে বাড়িতে চলে গেছে, বাড়ি ময়মনসিংহ। আচ্ছা ময়মনসিংহ। আচ্ছা থাকেন ঢাকাতে? ঢাকায় থাকি, ওখানে বাড়িতেই থাকি। আর এদিকে কাজে আসছে আর কি। আচ্ছা আচ্ছা কালকে 8 দিন, আজকে 9 দিন ধরে কাজে আসছে। আজকে 9 দিন হচ্ছে। হ্যাঁ। আবার ফিরতে ফিরতে কতদিন হবে? এই বুধবারে চলে যাব। বুধবারে চলে যাবেন। হ্যাঁ। আচ্ছা। আপনার ওই যে ময়মনসিংহ থেকে কি আপনি একাই এসেছেন? না, আমাদের গ্রুপের 7 জন। 7 জন আসছিলাম অনেকটি, আপনি যে অনেক অনেক জায়গায় কাজে গেছে, আবার কেউ বাড়িতে চলে গেছে। জি জি আবার আমরা এই জায়গায় 7 জন আছি। 7 জন আছেন। আচ্ছা এখন কি এক জায়গায় রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক এই জিনিসপত্র সবই তো নিয়ে আসা হয়েছে। ইয়েস। এগুলা কি ওই আপনাদের জেলা থেকেই নিয়ে এসেছেন নাকি এখান থেকে? এখানকার কোম্পানির। এখানে আচ্ছা আচ্ছা মুক্ত পরিবেশে, এমন পরিবেশে থাকতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? খুব ভালো লাগে। এটা তো মনে হয় পিকনিকের মতো মনে হয়। খুব খুব ভালো। ঠিক আছে, আপনি কথা। না আমাদের কিন্তু অনেক ভালো লাগছে, হঠাৎ করে আসছি তো, তারপরে তো আপনারা এখানে থাকেন। আমরা রাতে জানি থাকি। আপনারা এখানে থাকেন না? রাত্রে তো বাতাস এখানে প্রচন্ড না? বাতাস প্রচন্ড লাগে, আর কমও লাগে। আচ্ছা আচ্ছা জীবনে পোলাও পাকাই নাই, আজকে পাকাইলাম। আজকে প্রথম পাকাইলাম। মাঠের মাঝে গাছ, আর এই গাছের নিচে রান্না করার মতো ছোট্ট একটু ব্যবস্থা। চারিপাশের পরিবেশ এক অসাধারণ পরিবেশ, বিস্তীর্ণ মাঠ এবং চারিপাশে শুধু ভুট্টা আর ভুট্টা, যতদূর চোখ যায় ভুট্টা আর তিল। এই চকে তো মনে হয় সবচেয়ে বেশি ভুট্টার চাষ হয় মনে হয় এখানেই। আমরা যতদূর দেখছি শুধু ভুট্টা। ভুট্টা বেশি, ভুট্টা আর তিলের সংখ্যা বেশি। ভুট্টা আর তিল বেশি। আর মিষ্টি কুমড়া আবাদ করে ওই পাশে মিষ্টি কুমড়া। জি, আমরা মিষ্টি কুমড়ার সময় আসছিলাম, ওই যে ওই পাশে একটা আপনার বাড়ি আছে, গাছের পাশে একটা বাড়ি, এই যে এটার মতোই অনেকটা, তো ওইখানেও লোক থাকতো। আমরা ওই যে মিষ্টি কুমড়ার সময় ওনাদের একটা তথ্যচিত্র এরকম তৈরি করছিলাম। জি, ওটা আছে অবশ্য আমাদের চ্যানেলে, আপনারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল যদি ব্যবহার করেন এটা দেখতে পারবেন। দুপুর টাইমে এখানে গরম লাগে না আপনাদের? লাগে। ওই পাশে বসে খাই, ছায়ায় বসে থাকেন। ভাইয়ের বাসা কি ময়মনসিংহ? মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা। গ্রামের নাম বসন্তপুর। বসন্তপুর। আপনিও কতদিন আসছেন এখানে? আমি আসছি প্রায় 6 মাস। 6 মাস এইখানে এভাবে কাজ করতেছেন? এমনি কাজ করতেছি। মানে এটা হলে আমার ভাই আছে একজন, প্রজেক্ট ভুট্টা। আচ্ছা 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 আচ্ছা, ভুট্টা, মিষ্টি কুমড়া বা বিভিন্ন ফসলের। টমেটো লাগায়, তারপর মনে করলেন ভুট্টা লাগায়, তারপর আপনার হইলে বেশি বেশি আর কি ভুট্টাই বেশি। এই যে আবার তিল বুনছি এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে মোবাইল ফোন কিংবা অন্যান্য জিনিস চার্জে দেওয়ার কি ব্যবস্থা আছে? সোলার আছে। ও, সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুতে চার্জ দেন। আচ্ছা আচ্ছা। বিদ্যুতের ব্যাটারি নেই, আর গাড়িতে চার্জ দেই। ওই যে এই যে এই গাড়িতেও চার্জ দেওয়া যায়? হ্যাঁ, গাড়ি আছে, 2টা গাড়ি আছে। 4টা? না, গাড়ির ভিতর নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি থাকেন এই ঘরে? আমি এই ঘরে। আপনি থাকেন? সবাই আর কি 16 জন মানুষ। আমরা একটু মানে দেখতে চাচ্ছিলাম যে আসলে আপনারা কিভাবে থাকেন এখানে, একটু যদি আপনি যাইতেন। চলো। সৌরবিদ্যুতের লাইট আছে, এই লাইটটা বাইরের জন্য না? হ্যাঁ, এটা হলো বাইরের জন্য। মানে বাইরে এই জায়গা রাত 10টা 9টা 11টা গল্প টল্প করি। আচ্ছা, গল্প টল্প করার পর মনে করলেন তারপর আর কি ভিতরে 2টা চৌকি আছে। আচ্ছা আচ্ছা। তারপর মনে করলেন এদিকে ভাগ করে শয়, আর এদিকে মানুষ তো 16 জন। জি জি জি। তারপর মনে করেন ট্রলিতে হয় 4-5 জন।
ট্রলির ভিতরে। ওই যে আচ্ছা ওই যে এটাতে ওই পাশে যেটা আছে ওটাতে ওর ভিতরে মানে এমনি ভিতরে তিরপল বিছায়ে জি জি তারপর আর কি থাকি। গরমের দিন তো এখন এইভাবে শোয়ার সমস্যা নাই। তবে এখানে দেখা গেল যে অনেক সময় হয় না যে সাপ টাপ আসে, এরকম কোনো সময় দেখছেন নাকি? এমনি আমি আর কি দেখি নাই, কিন্তু আবার মনে করলেন একটা আর কি মোটরসাইকেল পাইতে বাইন্দা আনছিলাম। আচ্ছা আচ্ছা বাইন্দা আনছিলাম বলতে এই পথের একটা ঘর আছে সামনে বাড়ি, পর তিরপল আসছিল টেপা দিতেছিলাম, পর আস্তে আস্তে বাইক করছি, বাইক করে এমনি পেঁচাইছি পর পেঁচাই মোটরসাইকেল বাইন্দা নিয়ে এসেছিলাম ওই দিক থেকে, মানে ওই যে পিজের আলির ওই আচ্ছা দিকে। আচ্ছা পর বাইন্দা আনছিল, পরে আনছি পরে মনে করলেন একজনে বললো কি, আমি বললাম তাহলে এটা খুলে আমি পানি খাই আসি। তারপর পানি খাইবার গেছি, মানে এন থেকে অদ্দূর গেছি পরও এবার তিরপল দিয়ে টান দিছি পর মনে করলেন ফুস করে আমার উঠছে পর তো মনে করলেন 4 রাত একটা উঠছে, উঠার পর সাপ মানে কালকুকু সাপ উঠছে। পরে ওরা সবাই মিলে মারলো, পরে মানা করছিলাম মারতে আর কি, পরে আর কি চক পাতারে দিয়ে পরে মাইরে ফেলছে। মাইরে মনে করলেন রোদে দিছে পর মনে করলেন প্রায় ঘন্টা 2 পর একলাই হুরা মাছের মতন হুগাই গেছে। আচ্ছা আচ্ছা এই দেখছিলাম, তাছাড়া আমি এখন কিছু দিইনি। 5-6 মাস ধরে আইছি। যেহেতু একদম মাঠের ভিতরে চারিপাশে ফসলের মাঠ, সেক্ষেত্রে এরকম হয়তো অনেক সময়। তারপরে মনে করলেন যে মানুষ করছে, অনেক মানুষ ভয় দেখাইছে। আমি এই ভুট্টা ছোটকাল থেকে পানি পুনি দিছি 5-6 মাস, ওই যে আপনাদের সাথে আগে দেখা হয়েছিল, মনে করলেন আমি 5-6 মাস ধরে আইছি, এর পর্যন্ত আমার কিছু পেয়েছে না। আমি রাত 10টা-11টাতে তাহে যাই, কিন্তু আমার সামনে পেয়েছে না আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে আপনাদের রান্নার জন্য আছে বেশ কিছু জিনিসপত্র। বাজার থেকে বাজার সদাই আছে, চাল আছে। আজকে আর কি চাল আনছি, করলা আনছি, তারপরে গ্যাসের চুলা আছে, এমনি সমস্যা নাই। এমনি মানে বৃষ্টি হইলে বা দেখো বাইরে রান্না করতে না পারলে গ্যাসের চুলায় রান্না করি। আচ্ছা, আর এখানে আছে থাকার ব্যবস্থা, 2টা চৌকি আছে, 2টা চৌকি আছে এবং সৌর বিদ্যুতের বাতি আছে এখানে। বাহ, খুব বলা যায় যে এই পরিবেশের ভিতরে যথেষ্ট আপনাদের জন্য প্রয়োজনীয়। আলহামদুলিল্লাহ, কারণ হইলে কি কাজ কাম করে যদি কষ্ট না করুন তাহলে এই জায়গা আসবো, এটাই তো কথা। তো এখানে তো কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য যার বাড়িতেই থাকতাম, কারণ টাকা পয়সার দরকার আছে। আর মনে করলেন কষ্ট না করলে তো কাম হবে না, কাজ কাম করা লাগবে। অবশ্যই অবশ্যই। এবং আমরা আরেকটু দেখি, এখানে আছে হচ্ছে ট্রাক্টর আছে। এই ট্রাক্টর আছে 4টা, না? এগুলো কি ভুট্টা মাড়াইয়ের জন্য কাজ করা হয়? না, সাইলেন্সের লেগে কাজ করতেছি আমরা। আচ্ছা 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 আচ্ছা। এই যে সামনে যে কাজগুলো করতেছে এনারাও তো সেই একই মানে এখানেরই? না না না, আমরা হলাম আলাদা। হেরালাম বুটটা পাকাই ছিড়তেছে। আচ্ছা। আর আমরা হলাম গরুর খাবার বানাইতেছি একবারে একদম ওগুলারে হচ্ছে ছাড়া করে ফেলছেন, গুড়া করে ফেলছেন। ওই যে স্টক দিছে ওই জায়গা গাড়ি দিয়ে ডললাম। ও ওই যে এখানে। আচ্ছা আচ্ছা, এইমাত্র ডইলেছে আসলাম। আবার সপার আছে, মেশিন আসতেছে এখন। আচ্ছা, ওই ভুট্টা কাটার মেশিন। ভুট্টা কাটার মেশিন। হ্যাঁ, একবার গুড়া বানাইলে দেব। ও, আপনার বাড়ি কত দূরে? আমার বাড়ি হলো মানিকগঞ্জ, হরিরামপুর থানা। আচ্ছা, আপনি কি থাকেন এখানে এনাদের সাথে? জি, আমি একসাথেই থাকি। বাহ, খুবই ভালো। ওই বাইক উঠতেছে। না 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 ভাই, না না ধন্যবাদ ভাই, না 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 ভাই, আপনাদের খাবার না ভাই, থাক। অনেক ধন্যবাদ। আপনি না ভাই, আপনি বলছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। শুনেন, কারণ আমরা হলে কি এই 1 মুঠ খাইলেও যায়, 2 মুঠ খাই যায়, কারণ এটা যদি মনে করলেন আমরা আর কি লোকজন 14-15 জন লোক, তো এই কারণে আর কি যা চাল লাগবে তাই আনছি। আর হইলে মনে করলেন এমনি আর কি মিনিকেট চাল আনছি। বলছেন ভাই, তো অনেক খুশি হয়েছি ভাই। কিন্তু শুনেন, বিষয় হচ্ছে এটা, আপনারা পরিশ্রম করেন, কষ্ট করেন, আপনাদের পেট ভরে খাওয়া লাগবে। আমরা এই যে এখন একটু পরে চলে যাবো, যাই আমরা ভাই মানে করতে পারি। আপনি যে বলছেন অনেক খুশি হয়েছি ভাই। আমাদের খাওয়া লাগবে না? না না, আমাদের আজকে কোম্পানি আইছিল, পরে মনে করলেন পহেলা বৈশাখ আজকে। তারপরে এমনি মাছ গোছ মানে 1-2 দিন পর পরই, একদিন পর রোদের মতো থাকি, প্রতিদিন মাছ খাওয়া যায় না। এই কারণে 1 দিন পর পর 2 দিন পর পর মাংস আনি অথবা মাছ আনি খাই। কিন্তু আজকে আবার পয়লা বৈশাখী, পর বাইরে বললাম, ভাই আবার কইলো কি আচ্ছা তাহলে নিয়ে আইসো। এমনি আমাকে মালিক ভালো আছে, কিন্তু মনে করলেন খালি কোয়া মাত্রই আইনে সবকিছুই ব্যবস্থা করে দেয়। খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, একটা আবার তো মনে করেন 20 জন 25 জন মানুষ কাম করে। এখন আবার ঈদের পরে দেখে কম আছে, লোক কম আছে, কত আইছে কত আসে নাই, এই কারণে সমস্যা।
আসলে এমন পরিবেশে মানে আমরা হঠাৎ করে আসছি, খুবই ভালো লাগতেছে যে একদম মুক্ত পরিবেশ, খোলা পরিবেশ, এটা দারুণ ব্যবস্থা। ও এই পানির ব্যবস্থা কি ওইখানে নেই? টিউবওয়েল আছে? হ্যাঁ ওই টিউবওয়েল আছে। আচ্ছা আচ্ছা, ওই যে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসলেন? জি। আচ্ছা দেখ, টিউবওয়েল আছে এখানে, টিউবওয়েল থেকে পানি সংগ্রহ। এই পানি তো খাবার জন্য না? পানি খাবার জন্য, পানি ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। বুটটা পাইকে গেছে, এগুলো মনে করলেন 2-1 দিনের মধ্যে ছিঁড়ে ফেলাবো এগুলো ছিঁড়ে ভাঙ্গাই যায়। জি জি। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া, ভুট্টা এসবেরই চাষাবাদ হয়। মিষ্টি কুমড়া তো আপনারা যখন আসছিলেন ওই সময় তো তখন মিষ্টি কুমড়া ছিল। অনেক মিষ্টি কুমড়া, অনেক মিষ্টি কুমড়া। কি লবণ কম হয়েছে? লবণ কম হয়েছে না, লবণ দেই নাই, খেল নাই। মোবাইল দিয়ে শুরু করে দাও। এই সফার আনো নাই? পুরবা বট্টা পুরবা। ভিতরে দাও। সফার আনো লাগবে, সফার। ভুট্টা দেয়া হচ্ছে আই সফার নিয়ে আয় চুলার আগুনে। সফার সফার ওই বগলে চাইলে ওড়াও। ফোন দিতেছে 1 ঘন্টা ধরে, একজন মানুষ ফোন দিতেছে, তিনজনের কাছে ফোন দেয়া হলো। খাবারটা নষ্ট হয়ে যাবে ভাই। পরে করি, রাখছে পরে করা যায় না, খাবার হয়ে গেছে না। উঠে একটু এক জায়গায় নামাইলে পরে চুলার মধ্যে দিলে ভালো হবে। আচ্ছা পর উল্টে দিন। হ্যাঁ, পরে দরকার নাই। দিয়ে দিছেন? হ্যাঁ দেয়া হয়ে গেছে। পুড়ে যাবেন না? না পরে কি ইয়ে সেদ্ধ হয় না রে? লেবু ইয়ে দিছেন, লবণ চালান, ড্রোন চালান দিলে। ভাই আজকে প্রথম রান্না করছে, আমাদের বলছে যে বিরিয়ানি বিরিয়ানি পোলাও রান্না করতেছে আজকে প্রথম। কি দেন নাই? দাও তো, এখনো দেন নাই? দাও লাইটা দিয়ে দিই। দাও সেটাই দাও, পরে আমি লাড়া দিয়ে আওলাই দিই। আমার বাঁচা লই আইবো। পাইলে দেখ দিরে নরম দিন। পানি তো কমেছে। পানি কম বেশি দিলে নরম হয়ে যাবো। পানি কম হয়ে গেছে, পানি আরো দিব পাগলা। মরিচ পেঁয়াজ ভাজেন নাই? ভাজছি, পেঁয়াজ ভাজা তুমি দেখো না। কো এটা কি দেওয়া কালারি? কত কি এই পেঁয়াজ তরকারিতে দে কত, আর আজকে আর করে পেঁয়াজ টেস দিয়ে তাহলে ই করেন আপনি এই তেলের কল্পনা কাপড় ধরে নিয়ে পরে সুন্দর করে ধুয়ে আর হইলে শশার ওইগুলো কাটেন। পরে আমরা সবাই গোসল টোসল করে আসি, বাইরে আসি গরুক গরক না খাবে দিন আগে না 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 ভাই, সবাই মিলে একসাথে বসে যাবেন। হ্যাঁ ভিডিও কয়েকটা ভিডিও করবানি। হ্যাঁ আচ্ছা ভাই। পানি কম হয়ে গেছে, পানি বেশি হয়ে গেছে, আর নরম হয়ে গেছে। হয় নাই ভাই কালার? হ্যাঁ ভাই সুন্দর হয়েছে কালার। আর তারপরে আপনার যেহেতু প্রথম রান্না, সেই হিসেবে অনেক ভালো হয়েছে ভাই। খাবার জিনিস কোনো সময়ই খারাপ হয় না। বাইরে আল কেমন আছেন ভাইরা?
ভাই ভাই ড্রোন রেডি, ভাই ড্রোন রেডি। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনাদের বাড়ি কি ময়মনসিংহ? না ময়মনসিংহ না, আমাদের এক জায়গায় একবারই। এক একজনের বাড়ি এক এক জায়গায়। কুষ্টিয়া। আচ্ছা, মানিকগঞ্জ, কুষ্টিয়া। সব কমে সিংহা। আচ্ছা, ময়মনসিংহ না? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ শেষ হইলো না আপনাদের? কাজ শেষ হলো। আচ্ছা, তাহলে আপনারা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেন, তারপরে আবার গল্প হবে আপনাদের সাথে। গোসল কোথায় করেন আপনারা? গোসল এই যে এই জায়গায় নানান জায়গায় করি আর কি। এইখানে কি ই আছে, পানি আছে? পানি আছে। টিউবওয়েল আছে, এখানে পানি আছে। এন্দাল ভাই সামান কই? ও বেদার ভাই কেন? ওই সাবান না, ওই যে আপনি সদালাম এই ব্যাগ। তো বাসন কোসন মাজা কষা হচ্ছে। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার 3টা ছেলে আছে, পরিবার আছে। সবাই বড়? হ্যাঁ, ভালো আছে। পড়াশোনা করেন না সবাই? আর ছেলে কাজে দিয়ে সেটা লেখাপড়া করতে না, ওই বাসাতে আবার লেখাপড়া করাইতেছে। আচ্ছা, ওনরাই দায়িত্ব নিছে। হ্যাঁ, উনি দায়িত্ব নিচ্ছে, পড়াইতে হচ্ছে। আবার আপনি যে বাসায় কাজও করতেছে, মাসে আমার 3,500 টাকা দেয়। স্কুলে এক ছেলে আছে, 3 বছর হয়েছে। আপনার আব্বা মা বাসা আছে? আমার বাবা মারা গেছে, মা আছে। কত আগে মারা গেছে? এই রোজা লিয়ে 3 বছর হয়েছে। 3 বছর। হ্যাঁ। নামাজ পড়া হবে। দিকে মুখ দেন, হ্যাঁ এই পাশে পশ্চিম। হ্যাঁ, ঠিক আছে। না না ঠিক আছে, থাক। রান্নার সকল কার্যক্রম শেষ। এবার ঝরঝর হয়ে যাবো। এবার ঝরঝরা হয়ে যাবে। এই দিয়ে রেখে দেন, ঢাকে রেখে দেন এখন। এতে ঝরঝরা হয়ে যাবে। গোসলে যাচ্ছেন আপনি? গোসলে যাব। সাবান দিয়ে গেল।
খুলে করে নিবার গেলো ও ফোন গেল বিট করবো না বেটা এই গুছা কাটতো এটা কি হয়ে গেছে বাহ দেখাই তো গরম তো হ্যাঁ হয়ে গেছে না 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 ও এসরে নেই আর একটু থাকবে না মনে হয় ওই হলুদ হলুদ আর একটু কিছু সময় থাকবে মনে হয় একটু কিছু সময় থাকবে একটু ঢেকে দেন হ্যাঁ ওই যে শিয়াল কিন্তু ডাকা শুরু করে দিয়েছে এখনই আসছে না উড়ি ওই যে রাস্তায় ও রাত্রে আসে না এখানে রাত্রে ঘরের সামনে আসে না 10টা শিয়াল ওই যে পণ্ডিত যাইতেছে মাথা দিয়ে আমরা তো নাই রে ঘুমাইতে আমার তো ক্ষতি না সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এখানের মানুষগুলো সামনে একটি টিউবওয়েল আছে মাঠের মাঝে এই টিউবওয়েলেই তারা গোসল করে এবং এখান থেকে খাবার পানিগুলো সংগ্রহ করে টিউবওয়েলের এখানে এখন বেশ অনেকে গোসল করতেছে ভুট্টা ক্ষেতের মাঝখানে একটি টিউবওয়েল এই বিস্তীর্ণ চরে এমন মাঠের মাঝে আসলে তাদের দৈনন্দিন যে জীবন এক বৈচিত্র্যময় জীবন তাদের এই চোখের দেখা বা বাহ্যিক দিক থেকে এটা দেখতে যতটাই ভালো লাগুক না কেন আসলে তাদের যে কঠোর পরিশ্রম বা তাদের যে পরিশ্রম তারা যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে এবং দিন শেষে পরিবার পরিজনকে দূরে রেখে এভাবে এখানে এসে বসবাস করতেছে কাজ করতেছে এটা তাদের জন্য অনেক এটা বলা যায় যে একটা কষ্টের একটা বিষয় এবং তারা অনেক স্যাক্রিফাইসও করতেছে এই যে গোসলের জায়গা মূলত এখানেই কি আপনাদের গোসল হয়ে গেছে না আচ্ছা আপনারা কতদিন আগে এসছেন এখানে 9 দিন আছেন বাড়ি ফিরবেন কতদিন পরে এই আছে দিন বাদে যাবো ও তাই গোসল করে চলে যাচ্ছে অনেকে গোসল সবাই এইখানেই গোসল করে প্রতিদিন সকালে কয়টায় বাইর হন কাজে সকালে 6টায় বের হই 6টায় আর এই টাইমে ফিরে আসেন 5টায় ফিরি আচ্ছা আচ্ছা খাবার কি মাঠে নিয়ে যায় মানে যেখানে কাজ করেন ওইখানে নিয়ে যায় খাবার ওইখানেও নিয়ে যা এইখানেও খাই এখানেও আবার কাজ বুঝে আসবো আচ্ছা আচ্ছা কাজের বিরতিতে এখানে এসে খেয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে গোসল করেন এই টাইমে তো সবারই গোসল করার মানে কাজ শেষ করে এসে সবাই গোসল করার জন্য লাইন ধরে থাকে ওই যে রবিদুল বল নিয়ে যাবে ওদিকে
অনেকে এখানে রেস্ট নেয়। এটা বালিশ আর কয়েকটি বস্তা বেছানো আছে। এটা দারুণ, একটা গাছের ছায়ার নিচে একটু রেস্টের বিষয়। দুপুর টাইমে প্রচণ্ড যে রোদ এবং গরমে অনেকে কাজের বিরতিতে এখানে একটু হালকা হেলান দিয়ে শরীরটাকে একটু জিরিয়ে নেয়। কারণ এই বিস্তীর্ণ এই চরের মাঝে আসলে এই যে বৈশাখ, আজকের যে বৈশাখের প্রথম দিন, এই বৈশাখে যে প্রচণ্ড গরম, রৌদ্রকে সব কিছু মিলায়ে যে প্রচণ্ড গরম, এই গরমে আসলে একটু রেস্ট নেওয়া দরকারই হয় একদম দুপুরবেলায়। অনেকগুলো কাজের মেশিনপত্র, এগুলো দিয়ে হচ্ছে ভুট্টা মূলত গুঁড়া করার কাজ করা হয় না এগুলো দিয়ে। ভুট্টার ওই যে এইগুলোকে গুঁড়া করে, গাছ সহ কাটে এগুলোর একদম গুঁড়া করে ফেলে, ভুট্টার গাছগুলোকে কেটে। এগুলোতে কিন্তু গরুর খাবার হয়। হ্যাঁ, গরুর খাবার তৈরি করে এগুলো দিয়ে। শক্ত করে ধরেন। না আসলে ভাই, এটা এমন মনোমুগ্ধকর পরিবেশে খুবই ভালো লাগতেছে। এবং যে পরিবেশ এখানে, এবং এখানের যে মানুষগুলো, ওই যে শিয়াল, ওই যে শিয়াল চলে এসছে। জি জি জি, কি অবস্থা ভুট্টার। দিয়ে একটা ছাড়াই দিন। গরম, অতিরিক্ত গরম। বাবা, এত গরম খাওয়া যাবে না ভাই। এই রাজ ভাই, ওটা খুলে টাঙ্কিটা খুলে, বাগান পরিষ্কার করা লাগবে। টাঙ্কি খুলে কি করব? বাগান যেন গোল হয়ে যায়। কোন বাগান এই যেটা? ওই আমার মাসুর মন্দির। খেলা চালু না, উগাই গেছে। যারা যারা খাবেন না চলে আসেন। না খেলে ওই মেহমান তো আছে তিনজন। না 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 ভাই, অল্প খাইলে না 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 আপনারা আপনারা খান, আপনারা খান। এই তিনটা ফেলে দেন, অল্প করে দিই, সমস্যা নাই। এই কাটা দাও, এই তিনটা ফেলে দাও দাও। চট চট তো ওই সাইডে আমরা তো গেলাম কই তামনো না। ধন্যবাদ ভাই। ওই ভালো কড়া ইয়া নেন বলি। হ্যাঁ বারেন, এই তিনটা আগে বারেন। এগুলো আমার শখ করে করা। এই সাইডে দিন, ওই যে হ্যাঁ গুড় দেন। হ্যাঁ ওই এনে বসেন। এই আসেন। আর পাগল না, মেহমান না। ভাই আসেন, এই ভাই আসেন। এই বাইরে আছে। বারেন, বারেন। কথা হলো হ্যাঁ, কোনো সমস্যা নাই, বারেন। এরাই করলেন কে? ওই জন নিতেন, এই কই নিব? ও বস্তার উপর লাইন ধরে সবাই বসো, কোনে ভিডিও করুক। খর বস্তা দে। ওই তো পিছে লাইন ধরে পিছে সবাই বৈঠকের মতন বস। হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা তো বুড়ি এখন দিয়ে নেই না। সবাই একত্রে বসে সবাই খাওয়া দাওয়া করেন। ভাই অল্প খাইলে খাওয়া লাগবে আমার কাছে। ওই লাইন ধরে পিছে সব। এই তিনটা থাক, হ্যাঁ গো আমাকে বারো। সবটাই বাইরে বাইরে মতো লাইন ধরে দে। একভাবে দেন, তারপরে কম বেশি করা যাবে না।
কম বেশি লাগলে নিবেন কিন্তু মিলে তিনটা আলাদা সব লাইন ধরুন দিতে একজন একজন করতে এই তিনটা বাদ দিন এই তিনটা বাদ দিন বুঝে দিন তো বসো এগো এগো তিনটা বস্তা বিছে হ্যাঁ থইছি ওই দিছি আরেকটা দি আই রবিকুল এই বস্তাটা বিছান হেডলাইট জ্বলাই দেন কেন উপরে কি এরা কই নেব আবার তো হইছিল রবিকুল নে সামনে দেন প্লেট রাখলু দেখো ওর সামনে দি রবিকুল চেষ্টা করুন তাহলে বাচ্চা এটা সবার দি যা ওলা ফান রে এটা খানে ধরেন না এটা দে খাই আমি হাই জুতা দে তুই জুতা দে হাইরিয়া যাবি রে বাবা সে কি দিরে তো ঘুম বার দিছে না ফান বুঝছ না কালটি আমাকে হেলতে দাও বলে বলে দেখবেন না রবিকুল নাও ভাই আসেন এই নামেন এবার দেখি বসেন একটু বয়ে খাই আসেন 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 আমাদের সমস্যা নাই শখ করে খাওয়াইছে কোম্পানি তরফ থেকে আসেন এই ভাই নামেন না গাড়ি না ধরে নামা লাগবো না আসেন অসুবিধা দেখা জন্ম এখানে আমাকে ফরিদপুর জেলায় আমাকে জন্ম রক্ত সবই এনে বিয়ে করে এলো মানিকগঞ্জ এলাকায় বিয়ে করে এলো মানিকগঞ্জে হরিরামপুর থানা আসেন এইবার আসেন পেশে চলেন আর হালকা করে বসেন সেন দেই খাওয়া তো বড় জিনিস না খালি সব তো সবাই বসে খামু এদিক বেশি এদিক না এই জায়গা আছে ওই যে গুছা আছে এই জায়গা তো ভালোই তো না আরো ভালো না সমস্যা না বসে না আসেন সবাই একত্রে বসি আসেন আপনিও আসেন বাবুজি যা লাগবে না আপনারা বসেন আমি খানা দানা করা হেরে পরে আপনাদের না আসেন সবাই একসাথে একত্রে বসি আসেন এটাই ভালো হয় এই বাইলা নিয়ে যাবো পাগলা নাকি ওই যে হাইজাল আছে ওরে লাগবো হ্যাঁ দেন না এখনি দিয়ে যাই সমস্যা নেই তো মুরব্বিদের দিয়ে আগে শুরু করেন মুরব্বিদের দিয়ে শুরু করেন দাড়ি লাগাও বিসমিল্লাহ পাবু দে আন্টি কমাই দিও বুইরা মানুষ তো দাঁত ভাই আরে এই কো সুসনি কো সুসনি সালাদ করেন নাই এই যে সালাদ তো কাটবা দিলা না এই তো আর পরে কথা ওয়ান মনে করো ইসব টান দিয়ে ভাইরা দে সালাদ করতে মেন ওই শশা কাটা নাই না বাবুজি শশা কাটানোর সুযোগ পাইছি তে আগে ওই শশাটা দিবে বান্দি না হালকা আগে খায় নাকি আগে খায় না হ্যাঁ আগে খাই না একটু পরে খাই শশা কাটে লোক সবাই সালাদ মালাদ দিন মিটিং দিলো আনতে মিটিং দিলো দেখালাম পাও কো বাবুরসি পাও দে আমারে আমার আদায় কমাই গে তোমার পাও না আনন্দ ভাই এই কই মিটিং বেগো মেশিনে ইয়ো আল্লাহুম্মা সাল্লি আলা আর দুইজন আছে না আছে আছে তো মেশিনে ওই ইয়ে মতো তো একটা দেখা না এটাই কাটে হ্যাঁ বাইরে সোলা লাগবে না ডাইরেক্ট মারো আলা জীবন মতো চলে খেলাম বিছানা কইছে না মিটা আল্লাহ বা ছেলের ব্যবস্থাও আছে বেশ ভালো পয়লা বসে দিল মূলত আপনারা তো প্রতিদিনই এখানে রান্না হয় কাজ করেন পরিশ্রম করেন এবং খাওয়া দাওয়া করেন আজকে যে বিশেষ আয়োজন এই আয়োজনটা কেন
আজকে শুনছি মুরব্বীরা পহেলা বৈশাখী বলে করে, আচ্ছা তা পহেলা বৈশাখীর উপলক্ষে এই বিরিয়ানিটা পাক করছি, কারণ আমরা কাজ কাম করি, এটা ঠিক আছে, তারপর সবার মনে একটা আনন্দ বিষয় আছে, তো এই কারণে সবাই মিলে আমরা সবাই ভাই বিরাদার এই উদ্যোগটা করছি, সবাই একসাথে খাবো। তাই আমরা তো আর দেশে নাই, যদি বাড়িতে থাকতাম অথবা যার ছেলে আছে অথবা মেয়ে আছে সবাই নিয়ে উদ্যোগভাবে চলাফেরা করতো, মানে ঘুরতো ফিরতো মোটর সাইকেল দিয়ে, তা অথবা আমরা এই কারণে আনন্দের জন্য এই কারণে আমরা এই আয়োজনটা করছি। যাক, খুবই ভালো। আসলে এতগুলা মানুষ একত্রিত থাকলে সেটা এমনি একটা আনন্দের বিষয়। হ্যাঁ এক এক জেলার মানুষ, হ্যাঁ অনেক জেলার মানুষ আছেন, একত্রে আছেন কাজের সুবাদে, এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। মানুষের সাথে মানুষের আন্তরিকতা বাড়তেছে, পরিচিতি হচ্ছেন, নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হচ্ছে। এই যে আপনারা এক এক জায়গায় যে এভাবে মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়, সবাই একসাথে থাকেন, খাওয়া দাওয়া করেন, কাজ করেন একসাথে, কেমন লাগে? অনেক ভালো লাগে, কারণ সবাই হাসি খুশি ভাবে সবাই কাজ কাম করি, তারপরে মনে করলেন একসাথে চলি, বাজার ঘাটে যাই, কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাক, এটা খুবই আনন্দের বিষয়। আমরা আসলে ছোটবেলায় যে পিকনিক করতাম, চড়ুই ভাতি করতাম, মনে হইতেছে যে আজকে মনে হয় আমরা সবাই মুরব্বীদের সাথে, বড় ভাইদের সাথে সবাইকে নিয়ে মনে হচ্ছে যেন এরকম একটা আয়োজন। খুবই ভালো লাগলো ভাই যে আপনারা আমাদের একটা এরকম সুযোগ দিচ্ছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও সুযোগ হয়েছে, হয়তো আমাদের রিজিক ছিল এখানে। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, যে আপনাদের ওসিলায় আমরা আপনাদের সাথে এইভাবে বসে একটু খাইতে পারতেছি। আসেন আসেন, ওর কিসমিস দিছে কে? খাবার পারি না এই কিসের দাম আছে রাজীব ভাই, আমি ভাই খাবার পারি না। কমাই দাও মা কমা ওই বাটি দে হাসিকুল, কুরমান আর রফিকুল বুঝছে, তিনজন বুঝছে আমাদের। তিনটা রয়েছে আমার সালন দেন আর ওই না আপনি খাওয়া দাওয়া করবেন না? বসেন। সালন দাও ও এবার দিয়ে দিলি খালি সালন দিলি ওই সব খানো আর হ্যাঁ 7 জন এক জায়গা। জুল ভাই আসেন। পোস্টি কোন হ্যাঁ, আমার ছোট ভাইয়ের কিছু জিজ্ঞান, আজকে সকালবেলা কি হয়েছিল? কি হয়েছিল আজকে সকালে? আর সফর বন্ধ হয়ে গেছে, এত বার লুট কুলা কুলা সবাই আজকে সফর বন্ধ হয়েছিল ভাইজান, দুইবার আপনি খাবেন না? রান্না করলেন বন্ধ করলে করতাম আমি চিন্তা করি খাবার তো কাটাই লাগবে মানে হচ্ছে তো সবার। হবো সবার হবো, না আছে ভাই সমস্যা নেই খান আপনিও খান ভাই, খাচ্ছি, আপনি খান। খান। আবার সামনে করতে হবে আমি ঠিকই পেলাম না ভাই বসেন খাইলন। রিজিকের মালিক আল্লাহ, আসলে কার রিজিক কোথায় আছে এটা বলা যায় না। এমন একটি পরিবেশে এমন ভাবে খাবার খাবো এটা কল্পনাও করি নাই। মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এক তো হালা লেবুর কথা এক ফোঁটা মন নাই। এটাতে কি হবে? লাইট নাই আমাদের এখানে, এনে এটাতে মেশিন দিয়ে লাইট চালাচ্ছে। ওষুধের মেশিন? ওষুধের মেশিন। আচ্ছা, বুদ্ধি তো অনেক। ওষুধের মেশিন দিয়ে লাইট জ্বালানো। চার্জও করা যাবে সোলারে, চার্জ করি, সোলার আছে যে। আচ্ছা আচ্ছা, সব এটা দেই, দুইটা লাইট জ্বালাই। আলাদা বানানো এখন কি সবাই এখানে থাকবেন নাকি দূরের দোকানে যাবেন? দোকান দেয় আর কি, থাকবেন দোকান যাবো। আচ্ছা আচ্ছা, থাকবো কেউ কেউ থাকবো এখান থেকে দোকান কত দূরে? 5 কিলো 5 কিলো? গাড়ি দিয়ে যাস নিজেদেরই মোটর সাইকেল? কোম্পানি। কোম্পানি থেকে দিচ্ছে।
আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে, সৌরবিদ্যুতের আলো জ্বলছে। আর এটার ভিতরে কি ব্যাটারি ভাই? আচ্ছা, এটার ভিতরে ব্যাটারি রাখা এবং এই ব্যাটারি থেকে মূলত সৌরবিদ্যুতের আলো জ্বলছে। সৌরবিদ্যুতের আলোতেই এখানের এই যে মানুষগুলো রাত্রে তাদের কোনো রকমে একটু আলো করে রাখে, যদিও আর কিছুক্ষণ পরে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যাবে। এখানেও কিছু মানুষ কাজ থেকে ফিরে আসছে। পাশের মানুষগুলো যাচ্ছে